সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনী সহিংসতা, বাউফলে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৫০। এদিকে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে মির্জা ফখরুল। সর্বশেষ ১২ তারিখ নির্বাচন, ১৩ তারিখ থেকে দেশ গঠনের যুদ্ধ, তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে এখনও নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির হত্যার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। নির্বাচনী সহিংসতা, বাউফলে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৫০। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। রোববার দুপুর 12:30টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকার ভান্ডারিয়া বাজারে এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সালেহ আহমেদ বলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চরমিয়াজান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ জুয়েল ৩৩, মোহাম্মদ নয়ন ১৭, মোসাম্মদ লিমা জাহান ২৫, মোহাম্মদ শাহজালাল ২০, মোহাম্মদ সুজন ২৬, মোহাম্মদ শহীদুল ব্যাপারী ২৭, মোহাম্মদ হাফিজ আনিসুর রহমান ৫৫, মোহাম্মদ আমিনুল মাতব্বর ৩৫, মোহাম্মদ নুরু মাতব্বর ৩৫, মোহাম্মদ সাইফুল শরীফ ৩৫, মোহাম্মদ আলামিন চৌকিদার ২৫ এবং মোহাম্মদ সোহাগ ২৭ সহ মোট ২৪ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ জামাল মৃধাসহ ২ জামায়াত কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতের নাম জানা যায়নি। নির্বাচনে পটুয়াখালী ২ আসন থেকে বিএনপির মোহাম্মদ শহীদুল আলম তালুকদার এবং জামায়াতে ইসলামীর শাফিকুল ইসলাম মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দাড়িপাল্লার প্রচার করেন। এ সময় বিএনপির কর্মীরা নারী কর্মীদের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলে তাদের বাধা দেন। খবর পেয়ে মিছিল নিয়ে জামায়াতের কর্মী সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির লোকজন তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সেখানে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৪০ জন আহত হয়। এদিকে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিকাল ৩:৩০টার দিকে হাসপাতাল সড়কে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জনতা ভবনের সামনে গিয়ে ফিরে হাসপাতালের কাছে পৌঁছলে মিছিলকারীরা মুহাম্মদ শামীম নামে একটি বিএনপি সমর্থককে মারধর করে। এ সময় বিএনপির কর্মীরা এগিয়ে আসলে ২ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে অন্তত ১০ জন আহত হয়। চরমিয়াজান এলাকার ভান্ডারিয়া বাজারের সংঘর্ষের পরে জামায়াতের কর্মী সমর্থকরা বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমানের বদলির দাবিতে থানার সামনে বরিশাল বাউফল সড়ক অবরোধ করে রাখে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে সরিয়ে দেয়। রাত ৮টার দিকে বিএনপির পক্ষ নেওয়ার অভিযোগ এনে ওসির প্রত্যাহারের দাবিতে আবার থানার সামনে বিক্ষোভ করেন জামায়াত কর্মীরা। পটুয়াখালী ২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সালেহ আহমেদ bdnews24.com-কে বলেন, উভয় পক্ষের মধ্যে যে পরিস্থিতি হয়েছিল বর্তমানে তার শান্ত রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়ে পৌর এলাকাসহ এর আশপাশের এলাকায় টহল দিয়েছি। কোথাও কোনো ঝামেলা নেই। ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা তদন্ত করে দেখা হবে। জামায়াত নেতাকর্মীরা কোন বিষয়ের উপর অভিযোগ করেছেন সেটা খতিয়ে দেখে পুলিশ সুপার ব্যবস্থা নেবেন। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ খালিদুর রহমান সাংবাদিকদের বলেন, বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন। আমরা তার বদলির দাবিতে অনীর অবস্থায় রয়েছি। তার ইন্ধনেই জামায়াতের কর্মীরা একের পর এক হামলার শিকার হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমি আমার অবস্থান থেকে ১০০% নিরপেক্ষ ভূমিকা রেখে চলছি। চন্দ্রদ্বীপ সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছি। এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজকে মোবাইলে ফোন দিলে তিনি অসুস্থ বলে ফোন কেটে দেন। এদিকে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কল্যাণ চায় না বলেই তারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা কখনো বিশ্বাসযোগ্য নয়। একমাত্র বিএনপিই পারে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে, মানুষের চাহিদা পূরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। রোববার ৮ ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড় ২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একটি দল নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ১২ তারিখের নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নে তারেক রহমানের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় পঞ্চগড় ২ আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে জামায়াতকে স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী আখ্যা দিয়ে তাদের আগামী ১২ তারিখের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে রুখে দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ফরহাদ হোসেন আজাদ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সফিউল আলম সুফি সহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ ১২ তারিখ নির্বাচন, ১৩ তারিখ থেকে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে। তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখ নির্বাচন হলে ১৩ তারিখ থেকে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভোটদানের সঠিক ব্যক্তি নির্বাচন নিয়ে ভোটারদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। রোববার রাতে রাজধানীর বাড্ডার সাতারকুলের শানভালি মাঠে ঢাকা ১১ আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথা বলেন। দেশ পুনর্গঠনের ডাক দিয়ে তারেক রহমান বলেন, এই দেশকে আমাদেরই পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা সঠিক শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে সঠিকভাবে বেঁচে থাকতে পারে, স্বাস্থ্যসেবা পায়, এই দেশের যুবকেরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, এই দেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। রাত ১১টার পর জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৬টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। বিকেল থেকেই ঢাকা ১১ আসনের স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। ভোটারদের সতর্ক করে তারেক রহমান বলেন, একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়। তিনি বলেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে, যাতে এই সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। কেউ যাতে পকেটে করে নকল সিল ভোট কেন্দ্রে নিয়ে যেতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, পত্রিকার পাতায় খবর দেখেছি, গুপ্ত বাহিনীর সদস্যরা ব্যালট পেপারে সিল দেওয়ার নকল সিল তৈরি করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার মতো পরিকল্পনা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার কর্মসূচি রয়েছে। বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। উল্লেখ করে তারেক রহমান বলেন, কাজী জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, জনগণ যদি আমাদের সমর্থন দেয়, জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি, পর্যায়ক্রমিকভাবে আমরা সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আগামী ১২ তারিখ সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে দেশ পুনর্গঠনের রাজনীতি শুরুর কথাও উঠে আসে বিএনপির চেয়ারম্যানের বক্তব্যে। তারেক রহমান বলেন, ভোট কেন্দ্রে আপনারা যাবেন, দেশের আইন অনুযায়ী ভোট দেবেন, কিন্তু ভোট দিয়ে চলে এলে হবে না,
হিসাব নিকাশ বুঝে নেবেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেন। এছাড়া কারিগরি ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ঘরে বসে প্রাথমিক চিকিৎসা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করার কথা পুনর্ব্যক্ত করেন। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও। তিনি বলেন, সরকার গঠনের প্রথম দায়িত্ব হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিবেশ তৈরি করা হবে যাতে দিন-রাত যে কোনো সময় মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। বিগত ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, এ সময় দেশে প্রকৃত অর্থে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে নাটক হয়েছে। সমাবেশে ঢাকা ১১ আসনের প্রার্থী এম.এ. কাইয়ুমকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এম.এ. কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। রোববার এর আগে তারেক রহমান রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর, সেনপাড়া ও শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত পৃথক জনসভায় বক্তব্য দেন।